জুম্মার নামাজের দিন আমি একটা জিনিস মানে এটা দেখে আসতেছি, মানে এক মানে কিছু লোক আছে সবার শেষে আসবে, আসার পর মানে একজনের ঘাড়ের উপর লাফ দিয়ে মানে সামনে যেতে চায়। মানে উনি যেভাবে হোক সামনের কাতারে যা বসবে। তবে আপনি সামনের কাতারে বসবেন ভালো কথা, তারপর আপনি সবার আগে আসেন, সবার আগে আসে আপনি সামনে যান। তো এই আদব সম্পর্কে আমাদের খতিব সাহেব, ইমাম সাহেবরা আছেন, এর বলা দরকার। কারণ এই বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা হাদিস আছে, যেটা আমি শুনেছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মসজিদে গিয়ে দেখে সামনের কাতারটি সব পূরণ হয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে জায়গা পেয়েছেন, ওখানে বসে গেছেন। এটি হলো আদব। সাহাবীরা বলছে, ইয়া রাসূল আপনি সামনে আসেন। যাবে না, সামনে যাওয়া যাবে না। সামনে যাইতে হলে তো একজনকে সরাই দিয়ে সামনে যেতে হবে। উনি ওখানে বসে গেছেন। এরকম এটা হলো আদব। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যায় তো। যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে করেননি, সেটা আমরা কি জন্য করবো? এভাবে এগুলো এইভাবে জানতে হবে তো। তো জানাবে কে? জানাবে খতিব, ইমাম, তারাই তো জানাবে। আমি জানলাম কিভাবে? আমিও তো কোনো একটা মসজিদে কোনো একটা বয়ানে এই বিষয়ের উপর আলোচনা হয়েছে, আমি জানতে পারছি। ধন্যবাদ।